আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়ার খান, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি 45th ব্যাচ, রিসার্চ ডিরেক্টর হিসেবে ছিলাম জেইউটিসি তে। তো এর আগে আমি নর্মালি দুই 360 যে অনুষ্ঠান হয়েছে সেখানে আর কি ডিজাইন গুলা ইয়ে করছি ক্যানভা দিয়ে। তো আজকে আর কি আমরা এটা নিয়ে আর কি কিছু স্ট্রাকচার্ড ওয়েতে কথা বলবো যে ডিজাইন তো ক্যানভা দিয়ে সবাই করতে পারে ইজিলি, এই জন্য আর কি ক্যানভাটা ইন্ট্রোডিউস করা হয়েছে। তো কিন্তু এখানে কিছু স্ট্রাকচারের ব্যাপার আছে, কিছু মানে নিয়মের ব্যাপার আছে, যাতে করে হচ্ছে ইজিলি আমাদের এই অনলাইন যে প্রমোশন সেটা যাতে ভালো হয় বা রিচ করতে পারে ভালো মতো। তো এখানে আমরা ফার্স্টেই আমি ধরে নিচ্ছি সবাই এখানে হচ্ছে নতুন ক্যানভাতে, হ্যাঁ। তো প্রথমে আমরা একটু ইন্টারফেসটা দেখি। তো আগে এরকম ছিল না, অনেক চেঞ্জ আসছে রিসেন্ট ইয়ার পরে। তো এটা হচ্ছে আমাদের ক্যানভা অ্যাপটা ওপেন করার পরে এরকম আসবে। তো এখানে অনেকগুলা ইয়ে থাকবে, আর এখানে আমরা যে আগে কাজ করছি সেই কাজগুলা সবগুলা বিভিন্ন যে ফাইলগুলো আছে সেগুলো থাকবে। তো আমরা এখান থেকে সার্চ দিয়ে বিভিন্ন ইয়ে গুলা বের করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটু দেখি আমরা কি কি নিয়ে কথা বলবো আজকে। আজকে আমরা হচ্ছে বিভিন্ন পোস্টের সাইজ নিয়ে কথা বলবো। ফেসবুকের জন্য একরকম পোস্ট হয়, পোস্টের সাইজ হয়। তারপরে হচ্ছে আমাদের স্টোরির জন্য একরকম সাইজ হয়। তারপরে হচ্ছে আরো বিভিন্ন রকম আমাদের যেরকম ব্যাকড্রপের যে ইয়েটা থাকে সেটা। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে বড় বড় যে আমরা প্ল্যাকার্ড বা এগুলা বানাই সেগুলোর জন্য আলাদা সাইজ হবে, আলাদা হচ্ছে ফাইল টাইপ হবে। তারপর আমাদের লোগো কালার, তারপর কালার কম্বিনেশনের কিছু ব্যাপার আছে এখানে। আমি লাস্ট কয়েকদিন আমার পেজে দেখলাম আমাদের যে লাইটের মানে লাইট ব্যাকগ্রাউন্ডের উপরে লাইট কালার ইউজ করা হয়েছে, তো এটা অনেক সময় ফুটে ওঠে না। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে আমাদের। আর ফন্ট হচ্ছে অনেক সময় আমরা প্রিসেট ফন্ট গুলো ইউজ করে ফেলি, যেটা আসলে ইউজ করা উচিত না। কিছু স্ট্রাকচার্ড ফন্ট আছে সেগুলো আর কি আমরা ইউজ করব। আর হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ শেপ ইউজ করে আমরা আরো ইজিলি ডিজাইন গুলো করতে পারি। তারপর ফাইল টাইপে মূলত আমরা প্রিন্টের কাজে ফাইল টাইপটা আমাদের বেশি ইউজ হবে। কারণ হচ্ছে আমরা যখন প্রিন্টে দিব তখন যে কোনো ইয়ে দিলেই সেটা হচ্ছে প্রিন্ট হবে না ওইভাবে, বা ওইভাবে ফুটে উঠবে না বা ঘোলা আসবে, এখানে একটু ব্যাপার আছে কিছু, ওটা নিয়ে আমরা দেখব। তারপর প্রিন্টের ক্ষেত্রে শুধুমাত্র ক্যানভা ফাইল দিয়ে যে প্রিন্ট হবে সেটা না। আমাদের এখানে আজকে আমি একটু ক্যানভার সাথে একটু ইয়েও দেখাই দিব, আমাদের কি বলি ইলাস্ট্রেটর। কারণ বড় বড় যে আমরা 12 ফিট বাই 5 ফিটের যে বড় হচ্ছে প্ল্যাকার্ড বা ইয়েগুলো বানাইছিলাম সেগুলোতে আমরা ক্যানভা দিয়ে করতে পারিনি, সেখানে আমাদের ইলাস্ট্রেটরের সাহায্য নিতে হয়েছে আর কি। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন এক্সাম্পল এগুলো নিয়ে কথা বলবো। ওকে, তো ফার্স্ট অফ অল আচ্ছা, কেউ কিছু না বুঝলে কিন্তু কোশ্চেন করো, ওই কি বলে মাইক অন করে। আমি তখন তো বক বক করে যাইতেছি। আছে সবাই? জি হ্যাঁ ভাই। ভাই, আছি। আচ্ছা, কোনো কিছু না বুঝলে বা মানে আমি যদি দ্রুত যাই, এই তো বললো যে ভাই বেশি জোরে যাইতেছেন, একটু আস্তে হলে ভালো হয়। হ্যাঁ। ওকে আর ভাই। কেউ সবাই যদি হচ্ছে ল্যাপটপ বা মোবাইলে থাকো, ক্যানভাটা ওপেন করে আমার সাথে সাথে কিছু জিনিস মানে দেখতে পারো নিজে নিজেই। কারণ এখানে অনেক ক্ষেত্রে আমি এখানে কিছু এক্সট্রা ফিচার এখানে অ্যাড করা আছে আর কি, ওটা আমি আলাদাভাবে অ্যাড করছি, ওগুলো অনেকে নাও থাকতে পারে, অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারো। তো ওগুলো একটু দেখে আমাকে বলতে পারো সাথে সাথে। আচ্ছা, তো প্রথমে আমরা একটু সাইজ নিয়ে কথা বলি। সাইজ হচ্ছে আমাদের ফেসবুক পোস্টগুলোর সাইজ হচ্ছে সবসময় 1080 বাই 1080 পিক্সেল হবে। এটা একটু আমরা ইয়েতে দেখি, কি বলে লাইভ দেখি। সেটা হচ্ছে আমরা হচ্ছে হোমে যাব। তারপরে ধরো আমরা একটা পোস্ট, স্পিকারের একটা পোস্ট বানাবো, তো স্পিকার লিখে সার্চ দিব ফার্স্টে। অনেক টেমপ্লেট আসবে অনেক। তো এখান থেকে ধরো এটা নিলাম আমরা, এইটা। এরপরে কাস্টম দিস টেমপ্লেট এতে ক্লিক করব। ওকে, কিন্তু এখানে কিন্তু আমাদের যে টার্গেট সাইজ সেই টার্গেট সাইজে নাই। তো সেক্ষেত্রে আমরা রিসাইজে ক্লিক করব। তারপরে এখানে আমি যেহেতু আগে করছি তাই এখানে
চলে আসছে, কিন্তু আমরা এটা দিব না, আমরা কাস্টম সাইজে ক্লিক করি, মানে একদম প্রথম যখন কেউ পোস্ট তৈরি করবে যেরকম হবে সেরকমটা হচ্ছে দেখাচ্ছি। তো কাস্টম সাইজে ক্লিক করে আমি, দেখো এখানে 1080 বাই 1080 আছেই। তো এখানে আমি ধরো আবার লিখলাম 1080 বাই 1080। তো এরপরে হচ্ছে এখানে ওয়াইড 1080 বাই 1080, দেন হচ্ছে এখানে কপি অ্যান্ড রিসাইজ দিলে কি হবে, নতুন একটা ট্যাব ওপেন হয় ওইখানে, নতুন যে ডিজাইন সাইজ দিব সেটা হচ্ছে হবে। কিন্তু আমি যদি এই এই হচ্ছে মেইন ট্যাবটাকে যদি ইয়ে করতে চাই, তাহলে রিসাইজ দা ডিজাইন দিলেই ওটা ই হয়ে যাবে। আচ্ছা, এটা দিয়ে না দেখাই, ওইটা একটা নতুন ডিজাইন দিয়ে দেখাই। আচ্ছা, এইটা এই যে, তো এটা হচ্ছে আমাদের যে টার্গেট সাইজ সেটাতে নাই, তো আমরা রিসাইজ করব আবার, কাস্টম সাইজে ক্লিক করব। দেন এখানে আছে কত, 1920 বাই 1080। তো এটাকে আমরা 1080 বাই 1080 করে দিব। দেন রিসাইজ দিস ডিজাইন। এই যে আমাদের যে টার্গেট ইয়ে সেটা হচ্ছে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, যে ফেসবুক পোস্টের জন্য এটা করতে হবে। এখন আমরা যেটা করি, ফেসবুক পোস্টে দেওয়ার পরে ওই পোস্টটাই স্টোরিতে দিয়ে ফেলি। এটা করা যাবে না। আমাদের যে ফেসবুক স্টোরির যে রেশিওটা আছে সেই রেশিও ফলো করতে হবে। তো আমরা কি করব, এটাকে কপি করব, এখানে ডুপ্লিকেট, ফাইল টাইপ, ফাইলে ক্লিক করব, এই যে মেকে কপিতে ক্লিক করব, তখন আমাদের কি হবে, একই জিনিস দুইটা হয়ে যাবে। তো এখানে কপি অফ যেটা বানাইছিলাম সেটা। তো এটাকে আমরা রিসাইজ করব। এখানে সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখতে পাবো আমরা হচ্ছে এখানে এই যে ফেসবুক স্টোরি, এই যে, তো সেটাতে ক্লিক করলেই হবে। তাহলে আমরা কি করলাম, রিসাইজে গেলাম, তারপর সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম, এরপরে হচ্ছে স্ক্রল ডাউন করে নিচে দেখলাম ফেসবুক স্টোরি। এরপর এই ইয়েটাকে আমরা চেঞ্জ করব, তাহলে রিসাইজ দা ডিজাইন। আচ্ছা, এখানে তো আবার ছোট হয়ে গেল, তখন আমাদের কি করতে হবে, এই যে সাইজে আসলো সেই সাইজের মধ্যেই যা চেঞ্জ করে সেগুলো চেঞ্জ করতে হবে। আমাদের যে এলিমেন্ট গুলো আছে এগুলা উপরে বা নিচে করে করে সবগুলা চেঞ্জ করতে হবে। একটু ছোট করে এটাকে মাঝখানে এনে দিই। এলিমেন্ট গুলো চাইলে বাদ দিতে পারো, বাদ দিয়ে দিব আমরা। এটা রেখে দেই, এটাকে নিচে দিয়ে দিব। তার মানে আমাদের একটা পোস্টে দুই সাইজের পোস্ট যাবে আর কি। তো এটা হচ্ছে ফার্স্টে ফেসবুকের জন্য, পরেরটা হচ্ছে আমার ফেসবুক স্টোরির জন্য। ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট সাইজ নিয়ে কথাবার্তা, এই সাইজে হবে সবসময় ফেসবুকের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা যাই, আর যে যেগুলো আছে পোস্টার, ফেসবুক কভার, ফেসবুক ইভেন্ট কভার, সার্টিফিকেট, এগুলোর জন্য এখানে যে ডিফল্ট যে সাইজগুলো আছে সেগুলো দিলে হবে। শুধুমাত্র ফেসবুকের জন্য আমরা 1080 বাই 1080টা ইউজ করবো। এখন ধরো এটাকে আমরা কাভার কাভার বানাবো। তো কাভার বানাতে কি করবো, আবার রিসাইজে যাব, সোশ্যাল মিডিয়া, তারপরে স্ক্রল ডাউন করে ফেসবুক পোস্ট, ফেসবুক কাভার, এই যে ফেসবুক ইভেন্ট কভার। ফেসবুক কাভার আর ফেসবুক ইভেন্ট কভার কিন্তু ডিফারেন্ট। তো আমরা ইভেন্ট কভারে ক্লিক করব। এখন আমরা কি করছি, তার একটা ফাইল বানাই নেই আমরা এখানে, তো এখানে কপি অ্যান্ড রিসাইজ দিব। তো আমাদের এই সাইজের
ফেসবুক কাভারের সাইজের গুলো হয়ে গেল। এখানে আরেকটা ট্যাব আসার কথা কিন্তু এটা সামহাও আসেনি, আমাদের ওইটাই রিসাইজ হয়ে গেছে। এই প্রবলেমটা হতে পারে, সো আগে থেকে আমরা ফাইলে ক্লিক করে মেকে কপি করে ফেলবো। এত দূর থাকলো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সাইজের বিষয়গুলো গেল। এরপরে আসলে আমরা লোগো কালার, এটা চাইলে ইউজ করতে পারো। আমাদের লোগোর মধ্যে যে এগুলো আছে, কালারের যে কম্বিনেশন গুলা, যেমন গ্রিন পার্টটা আছে এখানে, ডার্ক গ্রে আছে এই জায়গা, তারপর রেড আছে আমাদের এখানে। তো এইগুলোর মধ্যে কিছু হেক্সা কোড যেগুলো আছে সেগুলা দিয়ে দিছি। তো চাইলে তোমরা পোস্টটাকে ইউজ করতে, আমি নর্মালি ইউজ করিনি এখনো, এর আগে মনে হয় দুই একবার করছিলাম, খেয়াল নাই আমার। এই কম্বিনেশন গুলা ইউজ করতে পারো পোস্টের মধ্যে, যেরকম আমি এখানে ধরো ব্যাকগ্রাউন্ডে তোমার কালার চেঞ্জ করবো এটার। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে হেক্সা কোড যেটা আছে আমাদের, কোথায় গেল, এই যে গ্রিন দিব। তো এখানে আমাদের যে হেক্সা কোড সেটা নিয়ে কপি করে এখানে দিয়ে দেব। Yes. এই যে এটা হচ্ছে আমাদের লোগোর সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড। তো এটা দিলে এরকম আসবে। তো আগের চাইতে একটু বেটার হলো। তো এরকম ভাবে যে কোডগুলো আছে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম ইউজ করতে পারি, যেমন ধরো নেভি ব্লু। নেভি ব্লুটা আমরা নেভি ব্লুটা আমরা দেখি এখানে তোমার হচ্ছে ফন্টের এখানে ক্লিক করে দেখি। এই যে তাহলে আমাদের লোগোর সাথে মিল রেখে একটা মোটামুটি একটা ডিজাইন এরিয়া হবে। আচ্ছা, এটা গেল লোগো কালার এরিয়া। এরপর আসি কালার কম্বিনেশন। এখন যে কালার কম্বিনেশন নিয়ে আরো কেউ যদি আরো বেশি ফার্দার যেতে চাও, তাহলে কালার হুইল আছে, সেখানে আমাদের ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যে হচ্ছে আমরা ক্যানভা কালার হুইল লিখে সার্চ দিব। কালার হুইল এখানে আছে। তো ওখানে যে জিনিসটা হয়, কমপ্লিমেন্টারি ছাড়া আর ওগুলো মনোক্রমিক অ্যানালগস ওগুলো লাগবে না আমাদের। কমপ্লিমেন্টারি হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ডে কোনটা ফুটে উঠবে, মানে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা ফন্ট বা সাদা কোনো এলিমেন্ট সেটা ফুটে উঠবে ভালো করে। তো আমরা কমপ্লিমেন্টারিতে বিভিন্ন রকমের কালার চেঞ্জ করে করে দেখতে পাই, যেরকম এখানে এটার সাথে এটা যাবে। যদি ব্যাকগ্রাউন্ড এটা হয় তাহলে এটা ইউজ করতে হবে, যদি ব্যাকগ্রাউন্ড এটা হয় তাহলে এই কালার ইউজ করতে হবে। তো আমরা এখানে ঘুরায় ঘুরায় দেখতে পারি যে কোনটা কি হচ্ছে। তো এখান থেকে আমার হচ্ছে হেক্সাকোডটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের ডিজাইনে বসায় দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে গেল কালার কম্বিনেশন। আর এখানে ফন্টের ক্ষেত্রে যেটা আমরা টেমপ্লেটে পাই সেগুলো ইউজ করা যেতে পারে, কিন্তু ওটার থেকে আমার কাছে মনে হয় স্ট্রাকচার্ড ওয়ে হচ্ছে আমরা হেডারের জন্য হ্যাগ্রিড অথবা গ্যারেট এই দুইটা ফন্ট ইউজ করতে পারি। আর সাব হেডার মানে হচ্ছে ছোট ছোট যে এগুলা থাকবে, যেমন এই যে এগুলা, এগুলার ক্ষেত্রে আমরা ইউজ করতে, এটা হচ্ছে আমাদের হেডার। এগুলা উপরে যে বড় লেখাটা থাকবে সেটা হচ্ছে আমাদের হেডার।
সেক্ষেত্রে আমরা গ্যারেট অথবা হ্যাগ্রিড ইউজ করতে পারি। আর আমাদের সাব হেডার্স এর জন্য নরওয়েস্টার আর স্যান্স এর যে ভার্সন গুলো আছে সবগুলো ইউজ করতে পারি। তো আমরা এখানে একটু দেখি। তো আমাদের ফার্স্ট পার্টের হচ্ছে লিব্রে লিব্রে বাস্কারভিল দেওয়া আছে, এটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে গ্যারেট দিই। অথবা আমরা হচ্ছে এখানে হ্যাগ্রিডও দিতে পারি, গ্যারেটটা এরকম ভাবে ফুটতেছে না। তো হ্যাগ্রিড দিলাম। হ্যাঁ, এটা একটু আগের থেকে সুবিধার লাগতেছে আর কি। তারপরে নিচেরটাও আমরা চেঞ্জ করে, ধরো এখানে যেটা দেওয়া আছে এটাই ভালো লাগতেছে, সো এটাই থাকুক, সমস্যা নেই। এখন আমরা এই সাব হেডার গুলো চেঞ্জ করবো। সাব হেডার গুলোর জন্য আমরা স্যান্স ইউজ করব। এখানে ওপেন স্যান্স অলরেডি ইউজ করে রাখছে ওরা। তারপর দেখি স্যান্সের আর কোনো ভার্সন আছে, আর কোনো ইয়েগুলো আছে কিনা। এই যে পাবলিক সেন্স, এটা আছে, এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে এটা গেল ফন্ট নিয়ে। সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা হচ্ছে কাউসা স্ক্রিপ্ট ইউজ করব, অথবা যেটা আমাদের টেমপ্লেটে থাকবে ওটা ইউজ করে ফেলবো। আর একটা মেইন ইয়ে হচ্ছে, আমাদের অনেক সময় পোস্ট দিলে পোস্টের এই কোনায় কোনায় সব হচ্ছে এলিমেন্ট গুলা চলে যায়। তো আমরা চেষ্টা করব, আমরা যখনই দেখবো হচ্ছে পোস্টের এলিমেন্ট গুলো নাড়াচাড়া করবো, তখন এরকম একটা বক্সের শেপ সবসময় আমাদের শো করবে ক্যানভা। তো আমরা ট্রাই করবো ওই বক্সের শেপের মধ্যে সবগুলা এলিমেন্ট গুলো রাখতে। তো এইখানে আমরা এই যে যখন আমরা ইয়ে করতেছি, মুভ করছি, দেখো সবসময় আমাদের একটা বক্স শেপের মধ্যে আছে। তো আমরা সবগুলো এলিমেন্ট এই বক্স শেপের মধ্যে নিয়ে যাওয়ার ট্রাই করব। এরপরে বাকি যে এটা নিচে দিয়ে দিই। মিস্টেক গুলো দরকার নেই, তো আমরা ডিলিট করে দিচ্ছি। এটা কোনায় দিই। এটা এভাবে দিয়ে দিয়ে দেখবো আমরা কোনটা ভালো আছে। দেখো একটা বক্সের শেপের মধ্যে আমাদের সবগুলো চলে আসতেছে। আর আমরা যখন সাইড গুলাতে আমাদের লোগো ইউজ করব, তখন এটা ইউজ করবো। এটা শেষে আছে, একটু দেখায় আসি আমি। আমাদের এটা ইয়ে দেওয়া থাকবে, এই যে এইগুলো ইউজ করব আমাদের যখন আমরা কোনায় বা ইয়েতে কোনো হচ্ছে লোগো দিব। আর যখন মাঝে দিব আমরা, তখন এইগুলো ইউজ করবো। ধরো এটা নিলাম, এটা নিয়ে আমরা আমাদের এই মাঝখানের এতে দিই, তখন সেক্ষেত্রে আমরা এই লোগোটা ইউজ করব। ওকে, এটা হচ্ছে মোটামুটি আমাদের বেসিক। আর কি আছে? ও আচ্ছা, আর ফেসবুকে যখন কোনো কিছু আমরা এই যে পোস্টটা মনে করে বানায় ফেললাম, এরপর আমরা কি করব? এরপর তো এটা ডাউনলোড করতে হবে। তো সবসময় ডাউনলোডের জন্য আমরা কি করবো, এটা পোস্ট বানানোর শেষ, তখন আমরা শেয়ারে ক্লিক করব, যে উপরে ডানে। শেয়ারে ক্লিক করার পরে আচ্ছা, এরপরে ডাউনলোডে আমরা প্রথমে শেয়ারে যাব, তারপর ডাউনলোডে ক্লিক করব। এরপরে সাজেস্টেড পিএনজি দেওয়াই আছে, সো এটা আগে থাকতো না আর কি। তো পিএনজি ফরম্যাটে আমরা সবসময় সেভ করব, তাতে কি হয়, এটা আমাদের হচ্ছে এর ইনট্যাক্ট থাকে আর কি। আমাদের যে এলিমেন্ট গুলা বা আমাদের যে কালার নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি কম থাকে। তো আমরা এটা ডাউনলোড করব।
আচ্ছা, ডাউনলোড করে আমরা যে কোনো একটা ফোল্ডার বানাই। ফোল্ডার হচ্ছে ক্যানভা 1 লেখার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের যে টার্গেট ফোল্ডারে যেটা রাখা হয়েছে সেটা জিপ হিসেবে ইয়ে হবে। কারণ এখানে এখানে একটু ঝামেলা আছে, সেটা হইতেছে আমি কিন্তু সবগুলা, এখানে আরো কিছু এলিমেন্ট আছে এই যে, তো আমি হচ্ছে সবগুলা ডাউনলোড দিছি। তো একসাথে ডাউনলোড হলে ওটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। আর যদি আমরা শুধুমাত্র ডাউনলোড ক্লিক করার পরে, তো পিএনজি তো সাজেস্ট করাই আছে, শুধুমাত্র একটা সিলেক্ট অল আনচেক করে দিয়ে জাস্ট পেজ 1 এটা ক্লিক করব, তাহলে আমরা যদি ডাউনলোড দিই তাহলে সিঙ্গুলার জাস্ট একটা ইয়ে আমাদের ডাউনলোড হবে। তা আবার সে আমাদের ক্যানভা ইয়েতে চলে গেল। এখান থেকে আমি এটাকে রিনেম করে দিই। এই যে আমাদের পোস্টার বা পোস্টার ডাউনলোড হয়ে গেছে। তখন এরপরে আমরা যে পরবর্তীতে এটা হচ্ছে আপলোড দিব। এটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে গেল, আর বাকিগুলোর ক্ষেত্রেও সেম, আমাদের কভার তারপরে স্টোরির যে পোস্টটা যাবে সেটাও সেম, এটাও ডাউনলোড দিব। পেজের এখানে ক্লিক করব, পেজ 1 এটা ডাউনলোড, রিনেম করে লিখে হচ্ছে স্টোরি, শো ইন ফাইল এক্সপ্লোরার ক্লিক করার পরে দেন আমরা এটাকে পরবর্তীতে যখন দরকার তখন আপলোড দিব। আচ্ছা, এটা গেল আমাদের ডিজাইনের বেসিক কিছু পার্ট। দেখে তো পিএনজি খেয়েছে। এখন আমি একটু আমাদের সার্টিফিকেট ডিজাইনটা একটু দেখাই, তারপরে আমরা পিডিএফ ফরম্যাটে আসতেছি। সার্টিফিকেটের জন্য এখানে প্রচুর টেমপ্লেট আছে, জাস্ট আমরা হোমে যাব, হোমে যে সার্টিফিকেট লিখে সার্চ দিব। এখানে অনেক ভালো ভালো বা ইয়েতে ডিজাইন আছে, চাইলে আমরা ব্ল্যাঙ্কেও ডিজাইন করতে পারি আলাদা করে বিভিন্ন এলিমেন্ট সাজে সাজে। এখান থেকে ধরো এটা নিলাম আমি। এটা ভালো লাগতেছে না, এটা নিই, কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখানে ধরো পিছের যে ব্যাকগ্রাউন্ডে যে আছে ওটা আমরা ডিলিট করে দিই, কারণ ওটার জন্য অতটা ভালো লাগতেছে না। হুম, ওকে। তো এক্ষেত্রে যেটা হবে, এখানে ধরো মিমের নাম দিলাম। এটাকে আমরা রিসাইজ করব। তারপরে যদি এ হয়, এই যে এখানে আমাদের পয়েন্ট দিয়ে রিসাইজ করার অপশন আছে, তো এটাকে আমরা 50 করে দিই। মাউস দিয়ে ধরে এলিমেন্ট গুলোকে ক্লিক করলে মোটামুটি সবগুলা নাড়াচাড়া করানো ইজি হবে। তো অনেক সময় এরকম হয় যে আমরা এই দুইটা এলিমেন্টকে একসাথে রাখতে চাই, তখন আমরা কি করব, এই যে এটা সরে আসছে, তো এটাকে আমরা কি করব, যেহেতু আমরা চাচ্ছি না এই পিছের আমাদের এই যে ডিজাইনটা আছে সে না নড়ে, তো এটাকে আমরা লক করে দিব। তো এখানে এটা ক্লিক করার পরেই এই যে এখানে লক অপশন আছে, তো এটা লক।
তো আমরা কি এটা নড়াচড়া করানো যাবে না এখন। তো আমরা এখন ধরে নিই যে এখন আমরা এই দুইটা ডিজাইন বা এই দুইটা এলিমেন্টকে আমরা একসাথে রাখতে চাই, তখন কি করব? লেফট মাউসে ক্লিক করবো ফার্স্টে, তারপর এরকম বক্স আসবে, তারপর দুটো একসাথে আমাদের সিলেক্ট হবে, দেন আমরা এটাকে লক করে দিই। তখন কি হবে? যখন এই দুটা আর নড়াচড়া করবে না, একসাথে থাকবে সবসময়। আচ্ছা, এরপরে এটা হচ্ছে লকের ক্ষেত্রে। এখন আমি মনে করলাম যে না, এটা লক করব না আমি, এটাকে আমরা আনলক করে দিই আগে। আচ্ছা, এদেরকে গ্রুপ বানাবো, মানে এরা সবসময় যখনই হবে নড়াচড়া যদি করি এটা গ্রুপ হিসাবে নড়াচড়া করবে, তখন আমরা গ্রুপে ক্লিক করব, তখন কি হলো? এই দুটো একসাথে হয়ে গেল। যখন এটা নড়াচড়া করবো তখন এটা একটা অ্যাজ এ গ্রুপ বা অ্যাজ এ হোল হিসাবে এটা নড়াচড়া করবে। আচ্ছা, আবার যদি মনে করি যে না আমার দরকার নেই, তখন আনগ্রুপ করে দেবো, তখন এটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন সার্টিফিকেটের যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে আমাদের এগুলো প্রিন্টে যায়। তো এখানে পিডিএফ দিলে এটা প্রিন্ট ওইভাবে আসবে না বা ছড়ায় যাবে রংটা আর কি। তো সেক্ষেত্রে আমরা কি করবো? আবার শেয়ারে ক্লিক করবো, মানে আমরা ধরি নি এটা হচ্ছে আমার মেক করা হয়ে গেছে এই সার্টিফিকেটটা, হ্যাঁ। এরপরে আমরা শেয়ার শেয়ারে ক্লিক করব, ডাউনলোড। এখানে অনেকগুলা ইয়ে আছে, না এখানে নাই। তো আমরা এখানে পিএনজি তে ডাউনলোড করব না, আমরা করব হচ্ছে পিডিএফ প্রিন্ট। পিডিএফ স্ট্যান্ডার্ড আর পিডিএফ প্রিন্ট দুইটা আছে। তো আমরা এখানে পিডিএফ প্রিন্টে ক্লিক করব। পিডিএফ প্রিন্টে ক্লিক করার পরে এখানে 8 জিবি সিলেক্ট করা। 8 জিবি দিলে হবে না, আমাদের দিতে হবে সিএমওয়াই কে, প্রফেশনাল প্রিন্টিং এর যেটা সেটা। তো এরপর আমরা এটাকে ডাউনলোড দিব। দেন আমাদের টার্গেট ফোল্ডারে চলে পাথ হয়ে করা আছে, সো এখানে সেভ দিলে এটা হয়ে যাবে। তো সেই ফোল্ডারে যাই আমরা, তারপর দেখি এটাকে, এই ক্লিক করলে এই যে আমাদের হচ্ছে সার্টিফিকেটের পিডিএফ ফরম্যাটটা, এটাকে প্রিন্ট করলে আর রং টং কিছু ঝামেলা হবে না আর কি। আচ্ছা, এখন আমাদের যেটা হয় যে একসাথে অনেকগুলা কি বলে সার্টিফিকেট প্রিন্ট করতে হয়, তো আমরা জাস্ট এটাকে এই যে ডুপ্লিকেট পেজ এটাতে ক্লিক করব। এরকম এরকম ডুপ্লিকেট হয়ে যাবে সবগুলো। তো হবে জাস্ট নামগুলো তখন আমরা চেঞ্জ করে দেব। জাস্ট এখানে বসে বসে ধরো এটা নাম দিই শাওন, এটার নাম দিই রাফিদ, এটার নাম দিই ফারহান। এইভাবে আর কি এই ক্ষেত্রে আবার কি হবে? আমরা যখন এটাকে ডাউনলোড করতে যাব, শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে যাবেন, পেজ 1 থেকে 4 সবগুলো ডাউনলোড হবে। তো আমরা আবার ফাইল টাইপ চেঞ্জ করে দিই, পিডিএফ প্রিন্ট সেম ওকে, যেহেতু আমি আগেরটা করছি তো এটা আগের থেকেই সিলেক্ট হয়ে আছে। এটাকে ডাউনলোড দিব। আমাদের টার্গেট ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা হবে না কারণ সেম নামে আছে। এটাকে নামটা একটু চেঞ্জ করে দিই, সার্টিফিকেটস। এই যে আমাদের চারটা পাঁচ চারটা ইয়ে সব একসাথে একটা পিডিএফ ফাইলের মধ্যে সেভ হয়ে গেল। তো এটা তখন আমরা ডিরেক্ট প্রিন্টে দিতে পারবো, ঠিক কোনো সমস্যা হবে না আর, যেহেতু আমাদের ফাইল টাইপ সবগুলা ঠিক আছে। ওকে, এটা গেল আমাদের সার্টিফিকেটের ব্যাপার। এরপরে আমরা কিছু আগের ডিজাইনগুলোর ক্ষেত্রে হয় কি, আহ 2-3টা ডিজাইন একসাথে নিয়ে সেটা কম্বিনেশন করলে হয়তো ভালো হবে। যেমন আমরা যদি যাই এখানে স্পিকারের টপ করি আমরা, স্পিকারের ধরো আমাদের এইটা, এটা একটা আসলো। এরপর আবার যাই হোমে, আবার এটা সিলেক্ট করছি, আর হচ্ছে উম, আর এইটা।
ভিডিও আকারে এটাই হয়েছে, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এটা না ঘাটাঘাটি করার দরকার নেই আপাতত। আমরা আবার নতুন কোনো হচ্ছে একটা ইয়ে করি। উম, এটা আচ্ছা। ধর আমরা এই দুইটা ডিজাইন কম্বিনেশন করে নর্মালি ডিজাইন গুলা করবো, যেমন এখানে স্পিকার ওয়ান এই জিনিসটা ভালো লাগতেছে, তো এটা এখানে থাকুক। আবার এইটার হচ্ছে এই ডিজাইনটা উপরে, এটা ভালো লাগছে, তো এটাকে আমরা কপি করে নিয়ে আসি। কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের এটাকে বাদ দিই। আবার ওই যে আগের মতো বক্স শেপের মধ্যে রাখবো, সবসময় ট্রাই করবো আর কি। তারপরে আমাদের এই টাইম টেবিলের যে সেটা কন্ট্রোল সি, পেস্ট করে দিই এটা। তো এই টাইমের এটা আমরা এখানে দিলাম। এবার কি দুই তিনটা টেমপ্লেট আলাদা আলাদা ভাবে আমরা নিয়ে একটার মধ্যে ডিজাইন গুলো করবো, তাহলে অনেকগুলো এলিমেন্ট পাওয়া যাবে। এখন এখানে এলিমেন্ট একটা একটা করে এখানে খুঁজে বের করা আসলে খুব টাফ। তো এখানে প্রিসেট করাই আছে, তো এটা আমরা ট্রাই করব ওই প্রিসেট থেকে নিয়ে দেন হচ্ছে ডিজাইনটা বানাতে। আচ্ছা, এর দূর গেল হচ্ছে আমাদের আহ ডিজাইনের যে বেসিক পার্ট সেটা। কারো কোনো প্রবলেম থাকলে এখন বলো, আমি নেক্সট ইয়েতে যাবো তাইলে। আছে সবাই? একজন মেবি হচ্ছে প্রশ্ন করেছিল যে রিসাইজ করার যে পার্টটা আছে সেটা কি আমাদের ক্যানভা প্রোতে আছে নাকি? হ্যাঁ, ক্যানভা প্রোতেই তো দেখাইতেছি আমি। আচ্ছা, ভাই ওইটার ক্যানভা প্রোটা যেভাবে ইউজ করতে পারি ওটাও একটু দেখা দিন তাহলে। ও আচ্ছা, মানে ক্যানভা প্রোটা মানে এখন যারা ডিজাইনে আসবে তারা জাস্ট নর্মালি ক্যানভা ওপেন করবে। সেটা একটু দেখাই আমি। এটা হচ্ছে ক্যানভা প্রো আসলে এখনো অ্যাক্সেস ওইভাবে কেউই পাবা না। তো আমরা যারা ডিজাইন শুরু করবা তাদেরকে আমরা আমাদের ক্লাবের যে মেইল মেইল আছে, মেইল দিয়ে খোলা যে ক্যানভা আছে ওখান থেকে আমরা প্রোভাইড করব। তো মেইলে যে জিনিসটা হয় সেটা হইতেছে উম, আমার এখানে ক্লাসরুম ক্রিয়েট করা আছে। তো আমাদের ক্লাবের মেইল দিয়েও ক্লাসরুম ক্রিয়েট করা, ওইখানে আমরা অ্যাড করে নিব আর কি। আর নর্মালি যারা যারা এখন ক্যানভা নিয়ে কাজ করতে চাচ্ছ তারা নর্মাল ওয়েতে যেভাবে ক্যানভা খুলে প্রো ছাড়া আর কি ওটা ইউজ করতে থাকবা। দেন যখন ক্লাসরুমে অ্যাড হবে তখন ওটা অটোমেটিক প্রোতে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? এখন পর্যন্ত বুঝতে বা ইয়ে হতে কারো কোনো সমস্যা হচ্ছে স্টেপ গুলা? মানে এই স্টেপ গুলা আর কি আমাদের ফলো করলে বেটার হবে সব থেকে। আর না হলে সব হযবরল হয়ে যায় অনেক সময়। তার মানে কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে এখন নেক্সট পার্টে ভাই যাই। আগে আগে না হ্যাঁ, হ্যালো। আমরা পরে প্রশ্ন করবো এখন ভাই আপনি না, এখন পর্যন্ত বোঝা গেছে সবকিছু, তাই না? হ্যাঁ ভাই বুঝে গেছি, বুঝে গেছি। আচ্ছা, ওকে। তো এদূর গেল আমাদের হচ্ছে বেসিক যে পার্টটা। এরপরে আমরা হচ্ছে
তো হায়ার স্টাডি আমাদের যে 360 যে প্রোগ্রামটা আছে সামনে, সেখানের জন্য আমাদের কিছু লিস্টেড ইয়ে করতে হবে, যেমন ফেসবুক পোস্ট বানাতে হবে, স্টোরি পোস্ট দেখালাম, ইভেন্ট কভার বানাইতে হবে। এখন সমস্যা হলো ব্যাকড্রপ বানাইতে হইতে পারে আমাদের। ব্যাকড্রপটা হচ্ছে আমাদের পোডিয়ামের পিছে যে বড় করে যে এটা দেওয়া থাকে সেটা। তো সেক্ষেত্রে আমরা আগে একটা বানাইছিলাম, এটা একটু দেখাই। উম, এই যে এটা, এটা আমরা যদি সাইজে যে আমরা সাইজটা দেখি তাহলে দেখবো যে এখানে ইঞ্চিতে প্রায় হাইট হচ্ছে আমাদের এটা 36 ইঞ্চ, আর হচ্ছে উইথ হচ্ছে 72 ইঞ্চ। দ্যাট মিনস 6 ফিট বাই 3 ফিট। এই সাইজে আর কি আমাদের ব্যাকড্রপটা হয়েছিল। তো মেইন সমস্যাটা হয় আমরা যদি এটা আবার সেই আগের মতো পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে দিই, প্রিন্টটা অতটা ভালো আসে না। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্টে পিএনজি তে ডাউনলোড দিব, পিএনজি ফরম্যাটে। তো এখানে একটু ট্রান্সফার, আচ্ছা এটাকে আমরা চাইলে সাইজটা একটু বড় করে দিতে পারি। তো আমরা এটাকে 1.5 গুণ করে দিচ্ছি এখানে। আচ্ছা, তো আমরা পিএনজি ফরম্যাট এটা হচ্ছে নামাইছি। তো এরপর আমরা কি করব, এটাকে আমরা আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে যাব, অ্যাডোব ইলাস্ট্রেটর। এটা অন করি। এখানে আমাদের আসার পরে এখন আমরা কি করব, এই যে ফাইলটা নিয়ে এটাকে ক্লিক করে দেন ড্র্যাগ এন্ড ড্রপ টু ইলাস্ট্রেটর। আমরা
আসলে আসতে একটু সময় লাগবে। তো এটার সাইজটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, অল্টার বাটনে ক্লিক করে দেন স্ক্রোল, মাউসে স্ক্রোল ডাউন করব, তাহলে এটা ছোট হয়ে যাবে। এই তো আমাদের মোটামুটি এটা চলে আসছে। তো আমাদের এখানে আমি যেহেতু আগে থেকে একটা ডিজাইন করেছিলাম, তাই এই ফরম্যাটে আসছে। তো এই ফরম্যাটে আমরা রাখবো না, এটাকে আমরা ডিলিট করে দিব। তো আমরা আবার হোমে যাই। হোমে গিয়ে মোর প্রিসেটস, তারপর কাস্টম 5/12 এটা ছিল, এটাকে আমরা 12/5 দিয়ে দিই। পোস্টার লেটার 12 ফিট বাই 5 ফিট। গ্রেট। আচ্ছা, এই তো চলে আসলো। এখন আমরা এটাকে আবার আগের মতো ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। আচ্ছা, রিসাইজ একটু ঝামেলা হচ্ছে। তো ওটা আপাতত এইভাবেই থাক এখানে। প্রিন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এটা নিয়ে। তো এক্ষেত্রে আমরা কি করব, এটা আমাদের পিএনজি ফরম্যাটে আছে। তো এখন মেইন কাজটা হবে আমাদের, এই যে পিএনজি যে এলিমেন্ট গুলো আছে এটাকে ভেক্টরে না, ভেক্টরের এই টাইপটার বৈশিষ্ট্য হচ্ছে আমি যত বড়ই করি না কেন এটা ফাটবে না বা কোনো কিছু হবে না প্রিন্টের ক্ষেত্রে আর কি। কিন্তু পিএনজি ফাইলের ক্ষেত্রে এটাকে যদি আমি সাইজে বড় করতে যাই তাহলে সেটা ফেটে যাবে প্রিন্টে। তো আমরা এখন কি করব, এইটাতে ক্লিক করে আমাদের যে পিএনজি ফাইলটা এখানে আমরা ইয়ে করছি, তো এখানে ক্লিক করার পরে ইমেজ ট্রেসে ক্লিক করব। এখানে অনেক সময় ইমেজ ট্রেসটা ট্রেসটা আসবে না, তখন আমরা উপরে যে ভিউ আছে এখানে ক্লিক করব। দেন আমাদের এই যে ইমেজ ট্রেস, ভিউ না, উইন্ডোতে উইন্ডোতে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে ইমেজ ট্রেসে ক্লিক করলেই এখানে আমাদের এই অপশনগুলো চলে আসবে আর কি। তো আমরা এটা ইউজ করব না, আমাদের ডান পাশে যেটা থাকবে সেটা ইউজ করবো। ইমেজ ট্রেসে ক্লিক করার পর এখানে অনেকগুলা অপশন আসবে। তো এখানে হাই ফিডিলিটি ফটো দিলে আমাদের ইন্টিগ্রিটিটা ভালো থাকবে, কিন্তু নর্মালি সমস্যা হয় যে অনেক সময় এটা ইন্টিগ্রিটি ভালো থাকলেও না এলিমেন্টগুলো চেঞ্জ করে ফেলে। তো এটা আমরা ইউজ করবো না, আমরা 16 কালার্স এটা ইউজ করব। আর এখানে যদি আরো কম কালার থাকতো, এই যে পাঞ্জেরি লোগোটার কারণে আসলে আমাদের কালার এগুলো বেশি হয়ে গেছে। আর যদি মনে করি 3টা বা 4টা কালার থাকতো তখন আমরা 3 কালার্স বা 6 কালার্সে ক্লিক করতাম। তো আমরা এখন 16 কালার্সে ক্লিক করব। একটু সময় নিবে। যাদের পিসি বা ল্যাপটপের কনফিগারেশন অতটা হাই না, বা 4 জিবি বা 4 জিবির মতো র্যাম, তারা যাতে ইলাস্ট্রেটরটা একটু অ্যাভয়েড করার ট্রাই করবা। অন্য কোনো ভাবে যাতে এটা ইয়ে করা যায়, কারণ এখানে অনেক সময় হ্যাং করতে পারে বা আটকে যেতে পারে আর কি।
আচ্ছা, এখন এখন যে জিনিসটা হয়েছে, এখন মনে হচ্ছে না এখানে কোনো কিছু চেঞ্জ আসে না, আসলে বিশাল বড় একটা চেঞ্জ আছে, সবগুলো আমাদের এলিমেন্ট এখানে ভেক্টর হয়ে গেছে। তো এটা ক্লিক করার পর আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব, ডানে। তারপরে প্রতিটা এলিমেন্ট আমাদের এখন এখানে ভেক্টর। তো এটাকে আনগ্রুপ করে দিব যাতে সবগুলা নিয়ে আমরা আলাদাভাবে নাড়াচাড়া করতে পারি। আনগ্রুপ করে দিলে এগুলো সবগুলা আলাদাভাবে আমরা চেঞ্জ করতে পারবো, যেমন এই যে, এখানে এখন আমরা এই যে চেঞ্জ করে ফেলতেছি, যে কোনো পিছে যে ব্যাকগ্রাউন্ড সেটা আলাদা হয়ে গেল। বাকি যে এলিমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমরা চেঞ্জ করতে পারি, যে আর্টটাকে চেঞ্জ করতে, যে সবগুলাকে আলাদাভাবে এটা চেঞ্জ করা যাবে আর কি। তো নর্মালি দরকার নাই আমাদের এগুলো করার। তো যখন আমরা ফার্স্ট এটা করব তখন ওইভাবেই আমরা প্রিন্ট প্রিন্ট যেখানে ইয়ে করবো ওখানে আমরা দিয়ে দিব যে এটাকে প্রিন্ট করতে হবে, তখন ওরা ইচ্ছা মতো এডিট করে নিতে পারবে যেহেতু আমাদের ভেক্টর হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রিন্টের বেসিক আর কি। কারণ এর আগের আমাদের 360 প্রোগ্রামে এই প্রিন্ট নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, যে ফরম্যাট একটা দিচ্ছে ওরা ঠিক মতো ইয়ে করতে পারতেছে না। তারপর আমাদের হচ্ছে এর আগেবার একটা আহ, কি বলে, সার্টিফিকেটে এক সাইডে একটু বেশি আসছে, তো ওটা দেখতে আসলে দৃষ্টিকটু লাগে। এই জিনিসগুলো আর কি প্রিন্টের আগে আমাদের দেখতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের। ও আরেকটা হচ্ছে বুকলেট। আমরা লাস্ট বার একটা বুকলেট ছাপাইছিলাম। এটা এই যে, এটা। এখন বুকলেটের ক্ষেত্রে যেটা হয়, মেইন প্রবলেমটা হয় এটা ট্রাই ফোল্ড আর কি। তো এখানে তিনটা ফোল্ড হবে, এখন তিনটা ফোল্ডের আমরা বুঝবো কিভাবে ইয়ে। তো এটার ক্ষেত্রেও সেম, আমরা ট্রাইফোল্ড বুকলেট লিখে বা লিফলেট, লিফলেট লিখে সার্চ দিব। আচ্ছা, এখানে যে জিনিসটা হবে, লিফলেটের সার্চে আমার ডিজাইনই দেখাচ্ছে, কারণ আমি ইওর ডিজাইন এটাতে ক্লিক করে রাখছি। দেখুন টেমপ্লেটসে ক্লিক করি, অনেক টেমপ্লেট চলে আসবে। তো আমরা ধরে নিই এটা ইউজ করব। তো এখানে আমাদের যে বর্ডার লাইন সেটা চলে আসছে, দেখা যাচ্ছে এই যে। তো আমাদের আগে যেটা ছিল সেখানেও বর্ডার লাইন আছে, এরপর এটা রিমুভ করে দেওয়া যায় আর কি। এটা আমরা রিমুভ করে দিছিলাম। তো নর্মালি ফার্স্টে বর্ডার লাইনে কোনো কিছু ঘাটাঘাটি করতে হবে না, আগে ডিজাইনটা শেষ হবে তারপরে পরের হিসাব। নাহলে এই বর্ডার লাইনের কারণে অনেক সময় আমরা প্রিন্ট করার পরে এটা নিয়ে ঝামেলা হয়। তো এটার ক্ষেত্রেও সেম, ওই যে পিডিএফ পিডিএফ ফরম্যাটে আমাদের হচ্ছে ডাউনলোড করতে হবে। তো পিডিএফ প্রিন্ট RGB না CMYK পেজ আমরা একটা চাচ্ছি, একটা দিয়ে ক্লিক করে দেন হচ্ছে ডান দিলে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ট্রাইফোল্ড লিফলেট বা ব্রোশিয়ার সম্ভবত বলছো, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। এখানেও সেম, আমি হচ্ছে গ্যারেট বা ইউজ করছি কলিস। কিছু কিছু ক্ষেত্রে আমরা ফন্ট গুলো একটু চেঞ্জ করা লাগতে পারে। তো এখানে এখানে গ্যারেটটা ইউজ করা হয়েছে। তারপর এখানে আমরা একটু চেঞ্জ করছি, ট্যান হেডলাইন ইউজ করছি। তারপর এখানে স্পার্টানো ইউজ করা হয়েছে। তো এটা ডিপেন্ডস, পোস্ট পারবো, সমস্যা হবে না, যেহেতু আই ক্যাচি হয় আর কি। আচ্ছা, এটা গেল, বুকলেট গেল। ওকে, পরে সার্টিফিকেট তো দেখাইছি। এটা হচ্ছে আমাদের প্রিন্টের জন্য আমরা ইউজ করব। এই তো, এটাই হচ্ছে মোটামুটি আমাদের ক্যানভার 360 প্রোগ্রামের জন্য। এতটুকু জানলে আপাতত হবে, এই জিনিসগুলো মেনটেন করলেই মোটামুটি আর কি আমাদের
অনুষ্ঠানটা আর কি কভার করা যাবে, অনলাইন প্রমোশন যেটা, সেই জিনিসগুলা। আর ও আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হইতেছে রা আসলে মনে হয় যে ভুলে ট্যাব কেটে দিলাম, সমস্যা নাই, আমাদের সবগুলো এখানে সেভ থাকবে হোমে। আচ্ছা, আমরা এটা তো ডাউনলোড করছি, তো এখন আমাদের ফেসবুক পোস্ট গুলো, আচ্ছা আমি চ্যাট খেয়াল করি নাই। আচ্ছা, কপি পেস্ট করা এলিমেন্ট গুলো তো এডিট করা যাবে, হ্যাঁ সবগুলাই করা যাবে, এটা ছোট বড় বা যা ইচ্ছা করতে পারবা, সমস্যা হবে না, কালার চেঞ্জ করতে পারবা, এটা ইয়ে চেঞ্জ করে, এখন তো আরো বেশি অপশন আসছে যে আগে তো এগুলো ছিল না, এখন অনেক অপশন বাড়াইছে যে আমি শেপ চেঞ্জ করতে পারি, বা রাউন্ড কর্নার গুলা, যেগুলো কর্নার আছে সেগুলোকে রাউন্ড কর্নার বানানো যায়, অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা, ও আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা নর্মালি সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে পোস্ট দিলে সেটার রিচ রিচ অনেক বেশি বেড়ে যায়। তো আমরা ট্রাই করব এরকম করার, অনেক সময় এরকম হয় যে ক্লাস হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে পোস্টটা করতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমরা শিডিউল পোস্ট করব। শিডিউল পোস্টটা কিভাবে করব সেটা একটু দেখাই। যাদের অ্যাক্সেস আছে আমাদের ক্লাবের ইয়েতে, তারাই শুধু এটা পারবে, ধরে নিয়ে আমি হচ্ছে একটা ইয়ে পোস্ট করব, হ্যাঁ। তো পোস্টের এখানে ক্লিক করব। তো আমরা যে পোস্টটা করতে চাচ্ছি সেটাতে এই যে ফটোতে ক্লিক করি। বাহ, আচ্ছা, আমরা এটা পোস্ট করতে চাচ্ছি, ধরে নিই এটা, হ্যাঁ। তো এখানে যা লেখার লিখবো আমরা, যেটা আমাদের হচ্ছে পোস্টের ইয়েতে যাবে। দেন আমরা এই যে শিডিউল ইউর পোস্ট ফ্রম মেটা বিজনেস, এটাতে ক্লিক করব। ধরে নিই কালকে এই পোস্টটা যাবে, তো এটাকে আমরা শিডিউল করি। শিডিউলে ক্লিক করব, এখানে তারিখ আছে, এখানে আরো এদিকে মেবি আরো এই যে যখন ইচ্ছা আমরা, ধরো আমরা 25 তারিখে, 22 তারিখে শিডিউল করব। তো শিডিউল পোস্টে আমরা ক্লিক করি। আসছে। দেন হচ্ছে আমরা next কি কি করতে চাই সেটা লিখবো, এই যে উপর দিয়ে এটা যাবে, এখানে আমাদের প্রিভিউটা আসতেছে আর কি। এরপরে আমরা ছবি অ্যাড করতে চাই, সেটা অ্যাড করব। ধরো এটা 20 তারিখে করতে, 22 তারিখে করতে যাচ্ছি, কখন? 10টা, 10টা AM এ। দেন এটাকে শিডিউলে ক্লিক করলে শিডিউলের ইয়েতে চলে যাবে। তো এটা হচ্ছে দুই রকম ফরম্যাটে, ধরো পিসি ফরম্যাটে কিরকম লাগবে আর মোবাইল ফরম্যাটে কিরকম লাগবে সেটা এখানে প্রিভিউ দিবে। ফোনে দেখতে এরকম লাগবে আর পিসিতে দেখতে এরকম লাগবে। তো আমরা এখানে শিডিউলে ক্লিক করলেই সবার কি এটা শিডিউল হয়ে যাবে, দেন ওই টাইমে অটোমেটিক এটা পোস্ট চলে যাবে, সমস্যা হবে না। স্টোরির ক্ষেত্রেও সেম, এখানে মেবি স্টোরির এটা অপশনটাও আছে। এটাকে ডিসকার্ড করে দিই, এটা দরকার নাই।
তারপরে আমরা হচ্ছে এটা শিডিউল করি। এই যে শিডিউল পোস্ট, শিডিউল স্টোরি। তো আমরা যদি শিডিউল স্টোরি করতে চাই, ওই সেম ভাবে এটা পরে চেঞ্জ, এখান থেকে চেঞ্জ করলে হবে বা পরে চেঞ্জ করলে হবে, সমস্যা নাই। তো আমরা এটা হচ্ছে 22 তারিখে করতে যাচ্ছি। কয়টায়? 10টায়, সকাল 10টায়। দেন সে আগের মতো আমাদের, দেন আমাদের স্টোরিটা এই যে এখানে প্রিভিউ দিচ্ছে কিরকম আসবে। দেন এখানে শিডিউলে ক্লিক করলেই শিডিউল টাইমে সেটা পোস্ট চলে যাবে। এই আর কি শিডিউল পোস্টের মেইন ইয়ে। থাকুক এটা এভাবে। আচ্ছা, এই আর কি মোটামুটি আমাদের ক্যানভা নিয়ে কথাবার্তা। আর নর্মালি হচ্ছে ঘাটাঘাটি করতে হবে আর কি। তো এখানে আরো কিছু অপশন আমি খেয়াল করলাম, এখানে নতুন ভাবে এলিমেন্ট আছে। এলিমেন্ট থেকে আমরা বিভিন্ন রকম এলিমেন্ট নিজের থেকে আলাদাভাবে একটা ডিজাইন করতে, ব্ল্যাঙ্ক ডিজাইন করতে পারি। তো ধরে নিলাম যে আমরা হচ্ছে কাস্টম ডিজাইন 1080 বাই 1080 তে একটা করব। একদম ব্ল্যাঙ্কই আসলো। তো এখানে অলরেডি অনেক টেমপ্লেট সাজেশন দিবে, এখান থেকেও ক্লিক করতে পারি, অথবা স্টাইলসে যে এখান থেকেও ক্লিক করতে পারি। কালার গ্রেডিয়েন্ট গুলো তারা দিবে। তারপর এলিমেন্টসে যে ধরি যে আমরা থেকে অ্যানিমেশন গুলো ইয়ে করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এই ডিজাইনটা যদি আমরা ঘোরাতে চাই, এখানে আমাদের অপশন চলে আসবে, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন আচ্ছা, ছবির একটা ট্রিক আছে। এটা হচ্ছে, ধরো আমরা সাজিদ ভাই স্পিকার হিসেবে আসবে, হ্যাঁ, তো আমরা সাজিদ ভাই ছবিটা আমার কাছে ডাউনলোড করা আছে, তো এখান থেকে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করব। দেন এটা তো এটার সাথে যাচ্ছে না, আমি চাচ্ছি যে ওনার আশেপাশে যেগুলো আছে ওগুলো বর্ডার ক্লিয়ার করে দিতে। তো আমরা এটাতে ক্লিক করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, তার সাথে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডের এগুলো চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে এখন আমি চাচ্ছি ওনাকে, আমার এই ডিজাইনটা আছে ওটা পিছে দিতে। তো এখানে সোনালিতে ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করব, তারপরে লেয়ার। তো এটাকে আমি পিছে দিতে চাচ্ছি না সামনে দিতে চাচ্ছি, আমি পিছে দিতে, সেন্ড টু ব্যাক। এই যে ব্যাকে চলে গেল। এখন এই জিনিসটা তো এই জায়গায় কাটা পড়ে গেছে, তো এখান থেকে যাচ্ছি, আমি এখানে কিছু একটা দিয়ে দেওয়ার ট্রাই করব যাতে এটা বোঝা না যায়। আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা যদি এডিটে যাই, আমরা শ্যাডোজ দিতে পারি, ডিফারেন্ট কাইন্ডস অফ শ্যাডোজ। ছবিগুলো অনেক সময় এই যে এই আউটলাইনটা দিয়ে আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, এভাবে আমরা
এভাবে আর কি বিভিন্ন রকম ছবি যে আমরা আগে বানাইছি সেগুলো হচ্ছে করতে পারি। আর ডাইরেক্ট ছবি না দিয়ে বা গোল কোনো ইয়ের মধ্যে না দিয়ে এভাবে এই জিনিসটা ট্রাই করা যেতে পারে আর কি আমাদের সামনের পোস্ট গুলোতে। আর আচ্ছা, গতবার আমরা হচ্ছে একটা রাইটিং প্যাডের ডিজাইন করছিলাম, এটাও সেম। আমরা এভাবে নর্মালি এতে বানাবো ক্যানভাতে, দেন ওই যে প্রিন্টের মতো এটা নিয়ে যে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যে ট্রেস করব, ট্রেস করার পরে দেন ওইটা হচ্ছে প্রিন্টে পাঠাবো। আর আমরা যে পাঞ্জেরি বা যারা হচ্ছে আমাদের স্পন্সর করবে তারা হচ্ছে তাদের লোগোর পিএনজি ফরম্যাট অথবা এআই ফরম্যাটটা, কি বলে ইলাস্ট্রেটর ফরম্যাটটা আমাদের হচ্ছে মেইল করে দিবে, তো এটা নিয়ে প্যারা খাইতে হবে না। তো এটা আমাদের চলে আসবে ইজিলি, সমস্যা হবে না। আর আমাদের লোগোর মেবি ইলাস্ট্রেটর ফরম্যাটটা আমার কাছে আছে, বা ইয়েতে থাকতে পারে আমাদের ড্রাইভে, সেখান থেকে নিয়েও কাজ করতে পারো তোমরা, এটাকে আলাদাভাবে আর ইলাস্ট্রেটরে ট্রেস করতে হবে না। এই হচ্ছে আমাদের মোটামুটি সামনের যে 360 প্রোগ্রাম আছে সেটার কি বলে একটা ইনস্ট্রাকশনস আমাদের অনলাইন প্রমোশনের জন্য। তো এই তো মোটামুটি যেগুলা যেগুলো পয়েন্ট বললাম আমরা হচ্ছে আমাদের যে স্লাইডটা আছে এটা বানানো, সেটা হচ্ছে গ্রুপে আছে, ডিজাইন গ্রুপে, ফাইল ইয়েতে যে দেখতে পাবা। তো ওখান থেকে যদি মনে না থাকে কোনো প্যারামিটার গুলো সেগুলো একটু দেখে নিও আর কি তোমরা। আর এই তো মোটামুটি এর দূরই আর কি। তো এইগুলা মোটামুটি দেখে এই স্টেপ গুলো ফলো করলেই আমরা আমাদের এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে উঠাইতে পারবো আর কি। আর যখনই কোনো স্পিকার বা ইয়ের কনফার্ম হবে সাথে সাথেই এরকম ডিজাইন গুলা বানায় আগের থেকে রেখে দিবা, যারা আর কি ডিজাইন করবা সামনে। নাহলে পরে যে অনেক প্যারা খাওয়া লাগে, আর ডিজাইন গুলো অতটা সুবিধার হয় না, কারণ তাড়াহুড়ার কাজ। তা- তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না। এই আর কি আমাদের মোটামুটি ক্যানভার যে এটা আছে সেগুলা। কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমরা হচ্ছে ক্যানভা ইউজ করে প্রেজেন্টেশনের যে কাজগুলো করতে পারি সেটা দেখানো হবে না? ও আচ্ছা, হ্যাঁ। প্রেজেন্টেশন বলতে ওটাও সেম। আমরা জাস্ট হোমে যে প্রেজেন্টেশন লিখবো, দেন অনেক টেমপ্লেট চলে আসবে। আমি যেটা যেটা দেখালাম এটা হচ্ছে সেম এখানেই করা। দেন আচ্ছা পিপিটিক্স ফাইলটা দেখাই, তাহলে বুঝতে পারবা। ভাই স্ক্রিন শেয়ার করা নেই। আচ্ছা ওয়েট। এই যে এটা পুরোটাই ক্যানভা দিয়ে করা। তো এখানে নর্মাল আমাদের যে প্রেজেন্টেশন মেক করে সেটা সমস্যা হলে এলিমেন্ট গুলো খুঁজে খুঁজে নিতে হয়। আর ক্যানভাতে এই জিনিসটা করাই থাকে আমাদের প্রিসেট অনেক কিছু। যেমন আমি একটু আমাদের অ্যাপে যাই, এই যে এখানে অনেকগুলো আমাদের যে আমাদের প্রেজেন্টেশন কি বলে পিপিটি যে মাইক্রোসফটের যে এটা আছে
সেটাতে কিন্তু থাকে, কিন্তু এতটা এনরিচ না এলিমেন্ট দিয়ে। এটা অনেক পুরাতন আমলের বা ইয়ে একটু কেমন জানি। এখন আমরা ধরো এটা নিব, এখানে জাস্ট এলিমেন্ট গুলা আমরা যেভাবে ক্যানভাতে এডিট করে ওটা এডিট করে প্রেজেন্টেশন গুলা মেক করা সম্ভব। আচ্ছা, আর শেষে যেটা হয় সেটা হচ্ছে শেয়ার অপশনে গেলে আমরা ডাউনলোডে যাব, দেন এই যে পিপিটিএক্স মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট, এটা ক্লিক করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। যেমন এটা ডাউনলোড করে দেখি আমরা। এই যে আমরা পিপিটিএক্স এ নিলেও আমরা এগুলো সব এলিমেন্ট গুলো চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা হবে না। ক্যানভাতে যেরকম চেঞ্জ করা গেছে এখানেও সেম। ক্যানভাটা আরো ইজি হয়েছে আর কি আমাদের জন্য অনেক। এই যে পিছের যে এগুলা এগুলা আমরা ইজিলি এখানে মেক করা অনেক টাফ আমাদের হচ্ছে পাওয়ার পয়েন্টে। তো ওই জিনিসগুলো আমরা ওখানে মেক করে জাস্ট পিপিটিএক্স ফরম্যাটে ডাউনলোড করে ফেলবো, এইটাই আর কি, আর কিছু না। আর ফর্মাল প্রেজেন্টেশন যেটা আছে সেটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে জাস্ট নাম থাকবে, ফর্মাল যে এগুলো থাকে সেটাই আর কি, আর কিছু না এর থেকে। আর প্রেজেন্টেশনের আমরা যদি একটু এক্স পাওয়ার পয়েন্টে দেখাই, এখানে যদি বেসিক কিছু দেখাই সেটা হইতেছে আমরা যখন আমরা যখন স্লাইড শোতে যাব তখন আর কি বিভিন্ন রকমের অ্যানিমেশন অ্যাড করা যেতে পারে। যেমন এখানে আমি ধরো এটাকে এই পোর্শনটাকে আমি এরকম দেখাতে চাচ্ছি ফেডেড। যখন আমি এই স্লাইডে আসবো তখন এটা আস্তে করেই আসবে এই এলিমেন্টটা, ধরো ফেড দেওয়া আছে একটু, হ্যাঁ। তো আমি যখন স্লাইড শোতে যাব তখন এটা ক্লিক করার পরে ফেডেড ভাবে আসবে। আর প্রেজেন্টেশন আমার মনে হয় ক্যানভাতে করে দেন এখানে এসে এইগুলোতে, আচ্ছা এই জিনিসটা তো আমরা ইয়েতেও করতে পারি, ওয়েট, ক্যানভাতে এই যে ধরো আমি এটাকে মনে একটা ইয়ে দিব, তখন আমি অ্যানিমেট অপশনটা কোথায়, এই যে অ্যানিমেটে ক্লিক করব, দেন অনেকগুলাই আসবে। এটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। সেগুলো আমরা একটু দেখি যেটা এটা কাজ করে কিনা। না, থেকে আলাদা করে অ্যানিমেশন দিতে হবে সবগুলোকে পিপিটিক্স আসার পরে আর কি। তো ওদের মানে প্রেজেন্টেশনের আলাদা একটা সেশন হবে না সামনে?
জি ভাই, নেক্সট উইকে। নেক্সট উইকে, হ্যাঁ। তো ওইটাতে মোটামুটি এগুলা কভার করবে সম্ভবত, কারণ এখন আসলে ওইভাবে টাইম নাই এটা ইয়ে করার। আর এখন এটা দেখাতে গেলে মেলা টাইম লাগবে। তোমার প্রথম থেকে শুরু করে আবার আহ, তারপর এখানে আরো ইনসার্টের বিষয় আছে, তোমার চার্ট, তারপরে 3D মডেলস, মেলাই লাগবে। আলাদা সেশন হওয়াটাই বেটার হবে মনে হয়। আর আমার সাজেশন হচ্ছে তোমার একদম বেসিক যে প্রেজেন্টেশন গুলা, সেগুলো এখানে টেমপ্লেট সাজানো যেহেতু আছে, তো টেমপ্লেট গুলা নিয়ে তোমার হচ্ছে যতটুকু এডিট করা যায় করে, দেন যখন অ্যানিমেশন বা কোনো কিছু অ্যাড করতে হবে তখন ওখান থেকে অ্যাড করলে বেটার হবে আর কি। হ্যাঁ, আমরা যদি আবার একটু দেখি, এখানে যে পিছে কি সুন্দর কালার একটা হিউ দিচ্ছে, ওইটাকে আমরা ইয়েতে চেঞ্জ করে খুব টাফ হয়ে যাবে। এই যে এই হিউটা, তো এটা ক্যানভা দিয়ে করা ইজি। প্রেজেন্টেশন ফাইলেও ইজি হয়, ইজি কিনা আমি জানি না আসলে, কারণ এরকম ভাবে অত এলিমেন্ট খুঁজে বের করাটা টাফ। তো ক্যানভা দিয়ে ফার্স্টে যেগুলা রিজিড অপশন আছে সেগুলা বানায়, দেন প্রেজেন্টেশন পিপিটিএক্স ফাইলে অন করে, দেন তারপর বাকি যে এলিমেন্ট গুলো আছে সেগুলো অ্যাড করলে বেটার হবে। আর পরের সেশনে সেটা আরো ডিপলি যে দেখাবে সে দেখা দেবে। এই হলো আমাদের মোটামুটি ইয়ে। আর মাঝে মাঝে আমাদের কিছু ছোটখাটো ভিডিও বানানো লাগতে পারে। তো সেই ভিডিওর জন্য, আচ্ছা না, তো দরকার নাই। আচ্ছা, এই যে ধরো আমাদের এই ডিজাইনটা, তো এটাকে আমরা একটা ভিডিও ফরম্যাটে আনতে চাচ্ছি। তো কিভাবে করব আমরা এটা? তো প্রথমেই আমাদের এলিমেন্ট গুলা গ্রুপ করে নিতে হবে। ধরো গ্রুপ করে নিলাম আমরা এগুলা সবগুলা, দেন একটা একটা করে ধরে এই যে অ্যানিমেটে ক্লিক করে ধরো এটাকে জাম্প ইন। ধরো স্টেপ ওয়াইজ কোনো কিছু আমরা একটা ছোটখাটো ভিডিও বানাবো, তখন আমরা এই যে অ্যানিমেশন গুলা দিয়ে ভিডিও গুলা বানায় ফেলতে পারি। তো এটাকে আমরা যখন ডাউনলোড, এই যে প্রিভিউ চলে আসলো আমাদের, এসব ক্ষেত্রে আমরা এই ভিডিওর যে ফরম্যাটটা আছে এটা ছোটখাটো এগুলো সেগুলো আমরা ইউজ করতে পারি। এর আগে মেবি সম্ভবত আমরা আহ এটাতে না, আরেকটা কোনটা যেন ইউজ করছিলাম খেয়াল নাই। তো ধরি এটা, তো এই ছবিগুলো সবগুলো পপ আপ হবে। তো আমরা এটাকে অ্যানিমেট করি,
নামগুলো সেম করে দিই। এই যে প্রিভিউ দিই। নেট এত ডিস্টার্ব করতেছে। এই যে হয়ে গেল ছোটখাটো ভিডিও একদম আমাদের প্রমোশন। ছোট ছোট প্রমোশনের জন্য এটা বেটার। এখানে আমরা চাইলে আর কি সময়টা বাড়ানো যায়। ধরো এই যে এখানে 5 সেকেন্ড আছে, এটাকে আমরা বাড়ায় ধরো 10 সেকেন্ড দিলাম একটার জন্য। অ্যাপ্লাই টু অল পেজেস, সবগুলো পেজের জন্য ধরো 20 সেকেন্ড হয়ে গেল। তাহলে একটার জন্য 10 সেকেন্ড করে আর কি আমাদের এটা যাবে, দুইবার যাবে। তখন যেহেতু আমাদের এলিমেন্টটা 5 সেকেন্ড করে যাচ্ছে, তো 5 সেকেন্ড 5 সেকেন্ড 2 সেকেন্ড, দুইবার যাবে, 2 সাইকেলে যাবে। এটা আবার আসবে এখন। তা আমরা একটা কাস্টম পোস্ট বানাই। তা আমাদের ফার্স্ট পার্টটা আমরা নিব না, এটা ভালো লাগেনি, তো এটা বাদ। তো এটা আমরা দেখি, ট্রাই করে দেখি। এখানে প্রতিটা আলাদা আলাদা ছবি আছে, তো এটাকে আমরা ডিলিট করে দিয়ে আমাদের একজনকে রাখবো। তো এটাও ডিলিট করে দিলাম। তো এখন আমরা কি করব? এখন আমরা উম, সম্রাটের ছবিটা কোথায়? আচ্ছা, শাওন ভাইয়ের ছবিটা নিই। শাওন ভাইয়ের ছবি নিয়ে দেন ছবিটাতে ক্লিক করার পরে আপলোড হচ্ছে, হয়ে গেছে। আচ্ছা, এই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে এই তো আর মাথার পিছে চলে গেছে। তো ওনার এটাকে আমরা আবার এতে ক্লিক করে লেয়ারে ক্লিক করব, তারপরে ব্রিং ফরওয়ার্ড সামনে ধরো এই আমরা এটা
জহির রায়হান। হুম, হয়ে গেল আমাদের। এখন আমরা আমাদের যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তো এক্ষেত্রে আমরা লোগোটা ইউজ করব হচ্ছে, যারা লোগোরই একটা আমাদের কাছে আলাদাভাবে বানানো ছিল, এই যে। এটা আমি শেয়ার করে দিব আমাদের ইয়েতে, গ্রুপে, তাহলে সুবিধা হবে সবার জন্য। মানে এখানে সবগুলা লোগো মোটামুটি আমাদের সেট করা আছে। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের কারণে আমরা এটা ইউজ করতেছি, Ctrl+C। আর বাকি যে এলিমেন্ট গুলো আছে ওগুলো সবগুলো আমরা একটা বক্স শেপের মধ্যে ট্রাই করছি আগের মতো। দেন এটাকে আমরা মেক এ কপি। ঝামেলা করতেছে কেন? আচ্ছা, হয়েছে। এটাকে আমরা রিসাইজ করব। সোশ্যাল মিডিয়া, দেন ফেসবুক স্টোরি, রিসাইজ দি ডিজাইন। তো যেহেতু আবার এটাগুলো এলিমেন্ট গুলো এখন বড় করে দিতে হবে, নাহলে বোঝা যাবে না। এটাকে নিয়ে আমরা আবার দুইটাকে একসাথে, এখন যেহেতু আমরা এটাকে আলাদাভাবে নড়াচড়া করতে চাচ্ছি না, তো দুইটাকে একসাথে আমরা আপাতত আর কি নাও উঠাবা। যদি কেউ যদি চায় যে না আমি এটাকে লক করে ফেলতে হবে, লক করে ফেলা যাবে, সমস্যা হবে না, বা গ্রুপ গ্রুপ করে ফেলা যাবে। আচ্ছা, এটা গেল। পরে এটাকে আমরা একটু বড় করে দিব সাইজে। শন বইকেও বড় করে দেই। দেন আমরা এখানে যেহেতু আমাদের ইনফরমেশন গুলা বেশি ইম্পর্টেন্ট, তো আমরা ইনফরমেশন গুলোর উপর বেশি ফোকাস দিব। তো এটাকে আমার দরকার হচ্ছে কোথায় কখন এটা দরকার, তো এটাকে আমরা সাইজটা বড় করে দিই। এই হচ্ছে আমাদের স্টোরির সেটিংস। এটা স্টোরিতে যাবে, আর এটা যাবে আমাদের ফেসবুক পোস্ট। এই আর কি আমাদের ক্যানভা নিয়ে ওভারঅল কথাবার্তা। একটা ডিজাইন খুব কম সময়ের মধ্যে করা যায় মোটামুটি ক্যানভা দিয়ে। তো আশা করি কারো প্যারা খাইতে হবে না, কারণ অনলাইন প্রমোশনটা অনেক দরকার। কারণ 2022-এ সম্ভবত আমাদের অফলাইনে প্রমোশনে এতটাই কমই আসছিল, পরবর্তীতে আমাদের অনলাইন প্রমোশন অনেক জোর দেওয়া লাগছে। দেন তারপরে আমাদের সব সিট ফিল আপ হয়েছে। এর আগেও প্রায় অনুষ্ঠানের 10 দিন আগেও আমরা হাফ ফিল আপ করতে পারিনি, পরে অনলাইন প্রমোশনের কারণে সেটা প্রায় ফুল ফিল আপ হয়ে গেছে আর কি। তো অনলাইন প্রমোশনটা একটু সিরিয়াসলি নিও যারা ডিজাইন করতেছো। যদি কোনো সমস্যা হয়, পরীক্ষা টরীক্ষা থাকে, তাহলে আগে ভাগে ডিজাইনটা করে শিডিউল করে রাখতে পারো। আর একটু দেখাই নিও সবাই গ্রুপে যে ঠিকঠাক আছে কিনা। আর যে রুলস গুলা বললাম সেগুলো একটু ফলো করো, তাহলে ডিজাইনটা আরো বেশি আই ক্যাচি হবে আর কি।
ভাই এই আর কি আমরা ওভারঅল। হ্যাঁ বলো। আহ, আমরা আমাদের পার্টিসিপেন্টদের জন্য যারা আমাদের হচ্ছে কি নেক্সট ডিজাইন টিমে থাকতে চায়, তো তাদের জন্য একটা টাস্ক রাখতে চাচ্ছিলাম যে এরকম ফেসবুক পেজের পোস্ট, স্টোরি এবং ব্যানার, ব্যাকড্রপ ব্যানার এগুলা, একটা হচ্ছে গিয়ে ওভারঅল কনসেপ্ট তো আজকে আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো ওরাও ওদের মতো করে হচ্ছে গিয়ে আমাদের 360-র জন্য পুরা এই তিনটা হচ্ছে গিয়ে পোস্টার রেডি করবে, রেডি করে তারপরে ওইটা তাদের টাস্ক থাকবে। এবং তারপরে সেখান থেকে আমরা আমাদের কোর টিমটা সিলেক্ট করবো 360 প্রোগ্রামে কারা আমাদের ডিজাইন টিমের সাথে কাজ করবে। তো হ্যাঁ হ্যাঁ, এটা ওইটার করা যায়, জন্য। ভালো কথা বলছো এটা। এখন তাইলে আমাদের সামনের মাসে তো প্রোগ্রাম, তো জি ভাই। এখন আমাদের মেইন কাজ হচ্ছে লোগো তো মনে হয় একবারও চেঞ্জ হচ্ছে না থ্রি না, সিক্সটির যে 22-23। হ্যাঁ, ফার্স্ট কাজ হচ্ছে লোগোটা চেঞ্জ করা। ঠিক আছে, লোগো চেঞ্জ করতে হবে। লোগো লোগো কি দেখাইছি আমি? ভাই আমাদের ক্লাব লোগো না, নাকি না থ্রি না, ক্লাব সিক্সটি? লোগোর কথা বলতেছি না আমি, 360 লোগোর কথা বলতেছি। ও থ্রি আচ্ছা। সিক্সটি লোগো 22-23 একই আছে। আচ্ছা ওটা আগেরটাই থাকুক, খালি ইয়েটা চেঞ্জ করে দাও। আচ্ছা লোগো না, লোগোর পরে হচ্ছে লোগো বাদ, এরপরে হচ্ছে উম আমরা কয় তারিখে কি কি বুকিং হয়ে গেছে সব? ভাই আমাদের প্রেডিক্টেড টাইম 18ই জুলাই এবং 25 জুলাই, দুইটা ডেট নেওয়া হয়েছে। আমরা আচ্ছা আমাদের নেক্সট রবিবারে আমাদের অফলাইন মিটিং হবে, জেনারেল মিটিং, সেই তারপরে আমরা হচ্ছে গিয়ে সব একদম সিদ্ধান্ত নিয়ে কিভাবে কি করব ওইটা আমরা আমাদের ডেটটা ফিক্স করব। আচ্ছা, না ধরে নিই 18 জুলাই, হ্যাঁ আপাতত। তো এখন জি। টাস্ক হলো হচ্ছে আমাদের যে যেখানে আহ, অনুষ্ঠানটা হবে, জহিরায়ন অডিটোরিয়ামের উপর একটা পোস্ট করতে হবে, যেখানে আমাদের ইয়ে হবে। এর আগে কিন্তু আমরা করছি, তাই না? লোকেশনের জহিরান। উপর একটা হ্যাঁ, পোস্ট, হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে একটা আলাদা করে লোকেশন। ইয়ের পোস্ট, হ্যাঁ লোকেশনের উপর পোস্ট করতে হবে। তারপরে আর হচ্ছে আমাদের ওই যে কি বলে প্যাড, প্যাডের ডিজাইনটাও চেঞ্জ করতে হবে, আগের ডিজাইন থেকে নতুন একটা ডিজাইন করতে হবে। সেকেন্ড টাস্ক এটা আর কি, প্যাডের ডিজাইন করা। আর হচ্ছে আমাদের ব্যাকড্রপ, ব্যাকড্রপের যেটা সেটা হচ্ছে নর্মালি তো থাকে, ওখানে তো কোনো নাম টাম থাকে না, জাস্ট 360 2025, রাইট? তো ওইটা বানায় ফেলো, মানে যারা এখন আসো আর কি। তো তোমাদের এই টাস্ক গুলো দেওয়া হচ্ছে, এগুলো দেখে দেন তোমাদের চুজ করা হবে আমাদের নেক্সট ইয়ার জন্য। সাথে সাথে একদিক দিয়ে এটাও হবে, আমাদের কাজও আগায় থাকলো, দুইটা একসাথে হয়ে গেল। যারটা ভালো হবে তারটা হচ্ছে চুজ করা হবে আর কি। তাহলে ব্যাকড্রপ, আহ লোকেশন, লোকেশনের জন্য একটা ফেসবুক পোস্ট, পোস্ট, তারপরে হচ্ছে একটা কি বললাম, একটা হচ্ছে আমাদের প্যাড, হ্যাঁ, প্যাডের নোটপ্যাড। ডিজাইন, নোট প্যাডের ডিজাইন। আর কি আছে? এই তো এই তিনটাই মোটামুটি আগে করুক। এবং সহ কিন্তু আমাদের যে ব্যাকড্রপেরটা ওটা হচ্ছে তোমার ইলাস্ট্রেটরের যে যেটা দেখালাম, ভেক্টর ভেক্টর ফাইল সহ। ঠিক আছে, দরকার হলে আমি চেক করে দিলাম, সমস্যা নাই। তাহলে এই তিনটা আপাতত করুক। ঠিক আছে, জি ভাই, আর হচ্ছে গিয়ে ভাই টাইম ডিউরেশন। টাইমটা আপাতত থাক, টাইমটা ওইভাবে ইয়ে করার দরকার নেই। টাইম ডিউরেশন বলতে মানে কি আমরা বলছো, কয় তারিখের কতদিনের মধ্যে মধ্যে দিবে? হচ্ছে গিয়ে, হ্যাঁ কয় তারিখের মধ্যে দিবে? আচ্ছা নেক্সট উইক, নেক্সট উইক ওকে। 27 তারিখের মধ্যে। আচ্ছা। নাহলে টাইম নাই, আলটিমেটলি মনে হচ্ছে অনেক টাইম আছে, বুঝছো? যে আমরা যখন করতে গেছি না, পরে যে অনেক প্যারা খাওয়া লাগছে এই ডিজাইন গুলা নিয়ে। এই কিছু কিছু যেগুলো একদম সার্টেইন, যেমন জহিরাহানেই হবে, তারপরে ব্যাকড্রপের ডিজাইনটা জাস্ট হচ্ছে চেঞ্জ হবে বা নতুন একটা ডিজাইন আসবে, এইগুলা আগে থেকে করে রাখলে ভালো হয়। কারণ হুম। এই হচ্ছে ক্যানভা থেকে নিয়ে আবার ইলাস্ট্রেটরে করা, আবার ইলাস্ট্রেটর অনেক সময় অনেক পিসিতে কাজ করবে না, ক্র্যাক ফাইলের সমস্যা থাকে, এগুলো একটু ভেজাল হয়ে যায়। তো ওইগুলা মানে যাতে একটু রিডিউস করা যায়। আর যখন তারপরে কি করবো জানো, 27 তারিখে পিক আপ করার পরে তোমার হচ্ছে স্পিকারদের জন্য একটা কমন টেমপ্লেট বানায় রাখতে বলবো, যাতে ওখানে জাস্ট ছবিটা বসায়, বাকি যে হচ্ছে ডিটেলস আছে সেগুলো বসায় দিয়ে পোস্ট করা যায়। জি ভাই। বুঝতে পারছো? এটা দুই তিনজনের কাছ থেকে দুই তিনটা ডিজাইন করে রাখো, যখন যেটা ভালো লাগবে তখন সেটা পোস্ট করবে। একই রকম দিতে গেলে না অনেক সময় একঘেয়ে হয়ে যায়, ওটা করো না।
একটু আগে ভাগে মানে রাখলে দুই যাদের, তিন ধরনের হচ্ছে গিয়ে ডিজাইন হ্যাঁ হ্যাঁ রাখবো। হ্যাঁ, মনে করো পৃথুলা এক এক ধরনের দিল, তারপর হচ্ছে সাদিক এক ধরনের দিল, যখন যেটা ভাল লাগছে তখন আমরা ওটাকে ইয়ে করে দিলাম, পোস্ট করে দিলাম। আর পোস্টের শিডিউল তো দেখাই দিলাম, যারা মনে করো ডেডিকেটলি ইয়ে হবে তাদের একটু ইয়ে দিয়ে দিও, অথবা তোমরা করে দিও, অ্যাক্সেস দিও। জি ভাই। আর যাদের হচ্ছে ক্যানভা প্রো নাই তাদের ক্যানভা প্রো খুলে দেন হচ্ছে আমাদের যে যে এইচএসসি যে ক্যানভা প্রো আছে ওখানে ক্লাসরুমে অ্যাড করে দিও। আচ্ছা ভাই। ঠিক আছে, এই আর কি। এই হচ্ছে আমাদের ওভারঅল সামনের প্রোগ্রামের একটা বেসিক ধারণা। আর ক্যানভা নিয়ে এমনি ঘাটাঘাটি করতে গেলে আরো অনেক কিছু বের হবে। আমি তো জাস্ট অল্প কিছু ইয়ে করছি, এখানে আরো অনেক কিছু আছে। এখানে ব্যাকগ্রাউন্ড এক্সপেন্ডার আছে, তারপরে হচ্ছে আরেকটা আছে খুব মজার বিষয়, টেক্সট। টেক্সট বলতে হচ্ছে মনে করো কোনো একটা ছবি তুলছো, ওখান থেকে সবগুলো গ্র্যাব করা, যেটা গুগলেও ইয়েতেও যায়। তো তারপর এখান থেকে নিয়ে তুমি ডাইরেক্ট হচ্ছে পোস্ট বানানোর সময় মনে করো লাগতেছে কোনো একটা ছবি তুলছো, তুমি এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিতে পারবা ছবি থেকেই, ওই আমাদের যে লেখাগুলো থাকবে ওগুলা। এখানে খুব ইজি হয় আর কি জিনিসগুলো, একটা এক বসাতে সব কাজ শেষ করা যায়। আর এখানে আরো টুলস টুলস আছে, এগুলো নিয়ে ঘাটাইলে মোটামুটি সবারই আর একটু কি বলে হাত পাকা হবে আর কি। এই আর কি ওভারঅল আমাদের ক্যানভার সেশন। আর যারা সামনে কাজ করবে অল দা বেস্ট। আর এই কাজ, এই হচ্ছে এক্সট্রা কারিকুলার, এগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তো এটা কেউ তোমাকে টাকা দিবে না বা কোনো কিছু আগায় রাখবে না। তো ক্যানভা দিয়ে শুধুমাত্র যে এই পোস্ট টোস্ট করে ইয়ে করবা তা না, এখানে তুমি হচ্ছে ক্লাব থেকে একটা রিকগনিশন পাবা, তারপর সবাই জানবে যে হ্যাঁ তুমি পড়ো। আরেকটা কাজ খুবই ইজি হবে তোমার জন্য লাইফে, সেটা হইতেছে এই যে মানুষের কাছে সিভি বানাইতে যাইতে হয়, তারপরে হ্যান্ড করতে হয়, একটা মানুষকে বলতে হয় যে ভাই এটা বানায় দেন, এটা এটা কিচ্ছুই করতে হবে না, এই ক্যানভা দিয়ে মোটামুটি সবই কভার করা যায়। ও অলমোস্ট এভরিথিং। তুমি এখানে সিভি বানাইতে পারতেছো, তারপরে তোমার যে কভার লেটার বা অন্য কোনো ইয়ে লাগছে সবকিছু এখান দিয়ে খুব ইজিলি মেক করা যাইতেছে। বা এক্সট্রা কোনো হালকা কোনো ডিজাইন লাগতেছে সেগুলো করে আমরা পোস্ট করতে পারবো আর কি। এই হচ্ছে আমাদের ক্যানভা দিয়ে ওভারঅল সবকিছু। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আসলে ডিজাইনের ক্ষেত্রে ফন্টটা ম্যাটার করে। কিছু ভালো ফন্টের নাম যদি বলতেন আর কি, এ অনুযায়ী ভালো হেডলাইনের ফন্ট ওই যে জন্য। আমি তখন দেখালাম, দাঁড়াও একবার দেখাই। এই যে আমি এই ফাইলটা, প্রেজেন্টেশন ফাইলটা দেওয়া আছে গ্রুপে, তুমি চাইলে এটা ইয়ে করে রাখতে পারো যদি ভুলে টলে যাও। এই যে হ্যাগ্রিড আর গ্যারেট এই দুইটাই মেইনলি ইউজ করা হয়। এছাড়া আরো আছে, ধরো আরো এখানে কিছু প্রিসেটস আছে, এই যে এখানে এটা, এটা হইতেছে বার্লো বোল্ড, এটা ইউজ করতে পারো। আচ্ছা আরেকটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, ওয়েট। বাংলা লেখার ক্ষেত্রে কি করবা, রাইট? অনেক সময় বাংলা লেখা লাগতে পারে আমাদের পোস্টের উপরে, সেক্ষেত্রে আমরা ইয়েতে যাব, আমাদের সার্চে যাব, তারপরে লিপি ঘর। লিপি ঘরে এখানে অনেক বাংলা ফন্ট আছে, অনেক। ফ্রি ফন্টে যাব আমরা, প্রিমিয়াম ফন্ট কেনার টাকা নাই আমাদের, সো এটা কিনবো না। তো ধরে নেই আমি হচ্ছে এটা নিব, আমার সোনার বাংলা এটা নিব, স্বাধীনতা মোহাম্মদ আলিমুর রহমান উনার এটা। তো এখানে ডাউনলোডে ক্লিক করব, এরকম আসবে। এখানে চাইলে তুমি যা মন চাই লিখতে পারো, দেখে টেস্ট করতে পারো যে হ্যাঁ আমি এটা লিখতে চাচ্ছিলাম, তখন আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড জিপ ফাইলে আসবে। তো আমরা আমাদের ক্যানভা যেটা আছে সেখানে রাখি, নাহলে ঝামেলা হবে। এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়েছে আমাদের জিপ ফাইল, এটাকে আমাদের আবার আনজিপ করতে হবে, এক্সট্রাক্ট টু। এই যে আমাদের আনজিপ হয়ে গেছে। দেন তারপর আমাদের আবার ক্যানভায় আসতে হবে। ক্যানভায় আসার পরে এখানে
মেনুতে ক্লিক করার পরে ব্র্যান্ডে ক্লিক করব আমরা। ব্র্যান্ডে ক্লিক করার পরে ওয়েট, ব্র্যান্ড কিট, ব্র্যান্ড কিটে ক্লিক করো, ফন্ট, বিভিন্ন রকমের। দাঁড়াও 1 মিনিট এখানে। ফন্টস, আচ্ছা এই তো ফন্টস এর এখানে যে অ্যাড নিউতে ক্লিক করব আমরা, আপলোডে ফন্ট, দেন আবার অ্যাড নিউ, দেন আমরা আমাদের ফাইলের এখানে যে যেটা আমরা আনজিপ করছি, দেন স্বাধীনতা, তবে স্বাধীনতা যে কোনো একটাতে ক্লিক করে ইউনিকোডটা করবো। আনসি ভি ওয়ান, আনসি ভি টু এগুলো করবো না, ইউনিকোডে যে রেগুলার অথবা ইটালিকটা হচ্ছে বাঁকা যেটা সেটা, আর ইরেগুলার এটাতে ক্লিক করব, ওপেন, ইয়েস, আপলোড এনিওয়ে। এই যে আমাদের স্বাধীনতা ইউনিকোডটা চলে আসছে। তো এখন আমরা মনে করো আমাদের এটার মধ্যে বাংলা লেখা লাগতে পারে, শাওন ভাইয়ের নামটা বাংলা লেখা লাগতে পারে, তো এখানে আমরা যাব, টেক্সটে ক্লিক করব, আমরা হচ্ছে ব্র্যান্ড কিট, আচ্ছা এখানে ফন্টে ক্লিক করতে হবে, আমি খুঁজতেছি এখানে, শিট। আচ্ছা, ফন্টে ক্লিক করার পরে আমরা ব্র্যান্ড কিটের নিচে যে আপলোডেড ফন্টস, দেন ওইখানে আমাদের যে স্বাধীনতা যেটা নামালাম আর কি সেটা পাবো, কোথায় গেল? উম, আচ্ছা, এটা এখানে শো করতেছে না সামহাও কোনো একটা কারণে, আমরা আরেকটা যেগুলো আগে আপলোড করা ছিল ওগুলোর থেকে দিই, ধরি এইটা। তো এটাকে আমরা যদি বাংলায় লিখতে চাই তাহলে আমাদের অভ্র লাগবে, অভ্র ইনস্টল থাকা লাগবে আর কি পিসিতে। এই যে শাওন ভাইয়ের নামটা এখানে বাংলায় সেভ হয়ে গেছে। এভাবে আর কি মোটামুটি আমরা বাংলা ফন্ট ইয়ে করতে পারি। এই হচ্ছে বাংলা, যদি লাগে তাহলে ওভারঅল প্রসেস। আচ্ছা, তাহলে তো মোটামুটি সবই কভার হইলো আমাদের, বাংলাটাও কভার হইলো, এটাও কভার হইলো। আর ভাই কোনো আমার কোশ্চেন? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শাহপরান ভাই বলেন। ভাই অব্রতে লিখা ইজি, বাট যখন প্রেসে আমরা প্রিন্ট করতে যাই তখন একটু ফেটে যায়। তো এখন ওরা কি করে প্রেসের মধ্যে আবার ওরা আবার রিরাইট করে ওদের মতো বিজয় বা কি কি না, দিয়ে, তো হ্যাঁ এইটা হ্যাঁ, কিভাবে সমস্যা, ওভারকাম করা যায়?
এটা ওভারকাম করা মেইন প্রসেস হইতেছে আপনার এই যে দেখালাম না ইউনিকোড, আপনার হচ্ছে জি। প্রিন্টে যেটা থাকে ওদের ওখানে, প্রিন্টারের ওইখানে ওদের ওখানে অন্য ফাইল থাকে। তো সবচেয়ে বেটার হয় আপনি যদি পিডিএফ বানায় নিয়ে যান প্রিন্টের জন্য। আমরা আমাদের ক্লাব থেকে নর্মালি পিডিএফ করে একবারে দিয়ে দিই, কোনো কোনো চেঞ্জের অপশন নেই, বুঝছেন? আচ্ছা। মানে ওয়ার্ড ফাইলে দিলে সমস্যা হয় আর কি, তো পিডিএফ দিলে সবচেয়ে বেটার। যেমন দেখালাম যে পিডিএফ যেটা রেগুলার আছে ওইটা না, পিডিএফ হচ্ছে প্রিন্ট যেটা সেটা। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, নাই তাইলে তোমরা তাইলে যে 3টা টাস্ক দিলাম ওইটা নেক্সট উইকের মধ্যে আমাদের গ্রুপে দিয়ে দিও। আর আর যেগুলো কনফার্মড পোস্ট হবে, মানে কনফার্মড হবে যে আমাদের জহির রায়হান কবে কনফার্মড হচ্ছে, তারপরে আমাদের স্পিকার কে কে আসতেছে, কনফার্মড হওয়ার সাথে সাথেই যারা ইয়ে থাকবা, ডিজাইনে একদম ডেডিকেটেড থাকবে, তারা সাথে সাথে একটা টেমপ্লেট বানায় দেখাই দিবে যে ভাই এমনি করতে চাচ্ছি। তাহলে আমাদের শেষে যায় ওই তাড়াহুড়া লাগবে না আর কি। আর পরীক্ষা টরীক্ষা তো আছেই তোমাদের, মাঝখান দিয়ে তো পরীক্ষা টরীক্ষা থাকবেই। ঠিক আছে, মিম তাহলে শেষ করে দেই। জি ভাই, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে হচ্ছে কি আমরা শেষ করে দিতে পারি। হ্যাঁ, আর যদি কোনো, আমি তো অনেক অগুছালো ভাবে দেখাইছি আসলে টু বি অনেস্ট, যদি কোনো ইনকোয়ারি থাকে গ্রুপে লিখো, আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো আর কি। জি ভাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ তাইলে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।